হয়তো আপনি ভাবছেন মাটির নিচে কি মানুষের বসবাস সম্ভব? হ্যাঁ, আধুনিক সভ্যতার আলো থেকে দূরে মাটির গভীরে এমন অন্যরকম জীবনযাত্রা চলছে। এখানে নেই ঝলমলে সূর্য, নেই উন্মুক্ত আকাশ, চারপাশে ধূসর পাথরের দেয়াল যেন হাজার গল্প বুনছে। কিন্তু এই সীমাবদ্ধতা কি তাদের জীবনযাপনকে থামিয়ে দিতে পেরেছে, নাকি তারা তৈরি করেছে এক অনন্য সুন্দর জগৎ? আজ অনুমানে আমরা দেখব মাটির নিচে এমনই এক রহস্য গ্রাম যা আপনার সাধারণ ধারণাকে পাল্টে দেবে। আমরা সাধারণত খোলা আকাশের নিচে সবুজ প্রকৃতি আর সূর্যালোকের মাঝে জীবনযাপন করি, কিন্তু পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের প্রকৃতি প্রতিকূলতা থেকে বাঁচতে বেছে নিয়েছে মাটির গভীরকে। কল্পনা করুন, সেখানে আপনার ছাদ কোনো কংক্রিটের নয়, বরং হাজার হাজার বছরও পুরনো মাটির স্তর। বাইরে যখন প্রখর সূর্য, ঝড় বা বরফ পড়ছে, তখন মাটির নিচে এক নিশ্চিন্ত জীবনযাত্রা। আমরা যে গ্রামের কথা বলছি তার নাম কুবের পেডি। এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ছোট শহর। কুবের পেডি নামটির অর্থ আদিবাসীদের ভাষা সাদা মানুষের গর্ত। অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু কেন এই নামকরণ? কুবের পেডি বিশেষ ওয়াল পাথরের রাজধানী হিসেবে পরিচিত। এই শহরেই পৃথিবীর অধিকাংশ মূল্যবান ওপাল পাওয়া যায়। 1915 সালে এখানে প্রথম ওপাল আবিষ্কৃত হয়। এরপর থেকেই শুরু হয় ভাগ্য অন্বেষণকারী মানুষের আনাগোনা। কিন্তু অস্ট্রেলিয়ার এই অঞ্চলের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল। গ্রীষ্মকালের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর বালের ঝড় নিত্যদিনের সঙ্গী। এই তীব্র গরম এবং কঠিন পরিবেশ থেকে বাঁচতেই খনিজ শ্রমিকরা বেছে নেয় এই অদ্ভুত উপায়। তারা মাটির নিচে গর্ত খুঁড়ে বসবাস শুরু করে। প্রথমে সামরিক আশ্রয় হিসেবে শুরু হলেও ধীরে ধীরে এই ডাগ আউটগুলো স্থায়ী বাড়িতে পরিণত হয়। আজ কুবের পেডি শুধু একটি খনিকের শহর নয়, এটি একটি আস্ত আন্ডারগ্রাউন্ড গ্রাম, যেখানে শুধু বাড়ি নয়, আছে গির্জা, হোটেল, দোকানপাট, আর্ট গ্যালারি, এমনকি ভূগর্ভস্থ পাঠাগারও। ভাবুন তো, একটি বইয়ের দোকান যেখানে কোনো জানালা নেই, কেবল শীতল পাথরের দেয়াল। এই ভূগর্ভস্থ বাড়িগুলোই তৈরি করা হয় পাথরের গায়ে আর মাটির গভীরের স্তরে। বাইরের তীব্র গরম আর ঠান্ডা এখানে প্রবেশ করতেই পারে না। মাটির ভেতরের তাপমাত্রা সারা বছর প্রায় 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্থির থাকে, যা জীবনযাত্রার জন্য আদর্শ। এখানকার বাড়িগুলো বেশ বড়, অনেকগুলো ঘরে বিভক্ত, ঠিক যেমন বাড়ির উপরে থাকা আধুনিক বাড়ির মতোই। ভেতরে বাতাস চলাফেরার সুব্যবস্থাও থাকে, যাতে শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা না হয়। কুবের পেডির মানুষেরা এক অনন্য জীবনযাত্রার অংশীদার। দিনের বেলা তারা ওপাল খনিতে কাজ করে ভাগ্যের খোঁজে, আর রাতের বেলা বা ছুটির দিনে ফিরে আসে তাদের শীতল ভূগর্ভস্থ বাড়িতে। এখানে প্রতিবেশীরা একে অপরের সাথে মিশে যায়, ভূগর্ভস্থ রেস্টুরেন্টে খেতে যায় বা ভূগর্ভস্থ বাড়িতে আড্ডা দেয়। এটি কেবল একটি বাসস্থান নয়, একটি সংস্কৃতি। পর্যটকদের কাছেও কুবের পেডি একটি বিশাল আকর্ষণ। অসংখ্য মানুষ প্রতি বছরই এই মাটির নিচের জীবন দেখার জন্য ওখানে ভিড় জমায়। তারা ভূগর্ভস্থ হোটেলগুলোতে রাত কাটায়, খনি প্রদর্শনে যায় এবং ওপাল কেনে। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ এবং এক ভিন্ন জগতের শ্বাস এনে দেয়। তবে মাটির নিচে বাস করা অতটা সহজ নয়। এই ভূগর্ভস্থ গ্রাম তার নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে আসে, যেমন মাটির নিচের আলোর অভাব, মানসিক অবসাদের মতো সমস্যা হতে পারে। অনেক সময় ভূগর্ভস্থ খনন কাজের কারণে দেয়াল ধসের ঝুঁকি থাকে। তারপরেও কুবের পেডির মানুষেরা তাদের জীবনকে মানিয়ে নিয়েছে। তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিজেদের জীবনকে আরো সহজ করেছে। সৌরশক্তি ব্যবহার করে সূর্য উৎপাদন, আধুনিক ভেন্টিলেশন সিস্টেম এবং জলের সঠিক ব্যবহারের মাধ্যমে তারা মাটির নিচে জীবনকে 21 শতক উপযোগী করে তুলেছে। এটি শুধু একটি গ্রাম নয়, একটি মানব জাতিকে টিকিয়ে রাখার এক অবিশ্বাস্য উদাহরণ। মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর সৃজনশীলতার এক জীবন্ত প্রমাণ। কুবের পেডি প্রমাণ করে যে মানব জাতি যে কোনো পরিস্থিতিতেই নিজেদের মানিয়ে নিতে পারে এবং প্রতিকূলতাকে জয় করে নতুন কিছু সৃষ্টি করতে পারে। এই ভূগর্ভস্থ গ্রামটি আমাদের দেখায় যে সৌন্দর্য আর জীবন শুধু সূর্যালোকের নিচে সীমাবদ্ধ নয়, বরং পৃথিবীর গভীরতম অন্ধকারও তার নিজস্ব আলোয় আলোকিত হতে পারে। এই কুবের পেডির মানুষের জীবনযাত্রা আপনার মনে কি ধরনের প্রভাব ফেলেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি এমন আরো রহস্যময় এবং অদ্ভুত জায়গার গল্প শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের অনুমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার অনুমান চ্যানেল সবসময় প্রস্তুত নতুন রহস্য উন্মোচনে।